আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের চাকরি প্রস্তুতি বিষয়ক আলোচনা আজকে করব। এর পূর্বে আমি দেখিয়েছিলাম কি বই পড়া প্রয়োজন। অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন প্রিলিমিনারিতে ডিপার্টমেন্ট প্রশ্ন থাকবে কিনা। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব, প্রিলিমিনারিতে ডিপার্টমেন্ট প্রশ্ন থাকবে কিনা। তো এর পূর্বে 2019, 21 এবং 23 সালে যে প্রিলিমিনারি পরীক্ষাটি হয়েছিল সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে পল্লী বিদ্যুৎ সমিতিতে, উক্ত প্রশ্ন পর্যালোচনা করব এবং প্রশ্ন পর্যালোচনা করে আমরা দেখব যে কেমন হয়েছিল প্রশ্ন। এখন সামনে 2024-এর যে নিয়োগটি চলতেছে, এই নিয়োগের ক্ষেত্রে ডিপার্টমেন্ট প্রশ্ন থাকবে কিনা এটা একমাত্র কর্তৃপক্ষই জানে। তবে চলুন দেখাই কেমন ছিল এর পূর্বে প্রশ্ন। তো আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের কারো পল্লী বিদ্যুতের পূর্বের 2019, 21 এবং 23 সালে যে পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি, উক্ত পরীক্ষার প্রশ্ন সমাধান সহ যদি ফ্রি প্রয়োজন হয় পিডিএফ, তাহলে কমেন্টসে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমি আপনাদের নাম্বারে ফ্রিতে পাঠিয়ে দেবো, কোনো টাকা লাগবে না, একদম ফ্রি। 2023 সালে যে পরীক্ষাটি হয়েছিল প্রিলিমিনারি, সেখানে মোট পূর্ণমান ছিল 80টি প্রশ্ন ছিল এবং সময় ছিল 50 মিনিট। সেখানে দেখেন বাংলা ছিল 7টি, ইংরেজি 11টি, সাধারণ জ্ঞান ছিল 35টি, অনেক বেশি সাধারণ জ্ঞান ছিল, কম্পিউটার ছিল 4টি এবং গণিত ছিল 23টি, গণিত অনেক বেশি ছিল। এখানে কিন্তু 2023 সালে এটি কিন্তু সর্বশেষ হয়েছে, এখানে কোনো ডিপার্টমেন্ট প্রশ্ন ছিল না। এখন বলতে পারেন ভাই সামনে কি ডিপার্টমেন্ট থাকবে? এটা আমি পূর্বেই বলেছি, সামনে ডিপার্টমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যেহেতু এটা একটা বড় নিয়োগ, সেক্ষেত্রে আপনি প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তবে নন ডিপার্টমেন্ট হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি, যেহেতু রিসেন্ট নন ডিপার্টমেন্ট হচ্ছে। সেহেতু আপনি যদি নন ডিপার্টমেন্টের জন্য প্রিপারেশন নিতে চান, তাহলে এর পূর্বে আমি বলেছিলাম ডাইজেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, ডাইজেস্ট পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। তবে আরেকটা জিনিস পড়তে পারেন, বিসিএস এর সর্বশেষ 10টা কোয়েশ্চেন ব্যাংক আপনারা প্রিলিমিনারি এগুলো সলিউশন করতে পারেন। যেহেতু এটা একটা বড় নিয়োগ, যদি একবার মিস হয়ে যায় তাহলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সুতরাং বিসিএস এর 10টা প্রিলিমিনারিও সলিউশন করতে পারেন। যদি শুধু নন ডিপার্টমেন্টই আসে, ডিপার্টমেন্ট না আসে, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের কমন থাকবে। কাজেই নন ডিপার্টমেন্টে স্ট্রংভাবে প্রিপারেশন নেন। সম্ভাবনা আছে রিসেন্ট যে প্রশ্ন হয়েছে এরকম হওয়ার, অর্থাৎ ডিপার্টমেন্ট নাও থাকতে পারে। আবার বলছি থাকতে পারে যদি কর্তৃপক্ষ চায়। প্রিপারেশন নিতে গেলে উভয়টাই নিতে হবে, তবে বেশি সম্ভাবনা শুধু নন ডিপার্টমেন্ট, মানে 2023 সালে যেভাবে প্রশ্নটা হয়েছে 80টি, এরকম মানের থাকতে পারে। তাই ডাইজেস্ট পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন এবং পড়বেন বিসিএস এর 10টা সলিউশন। যদি চান যে আপনারা বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ যদি MP3 পড়তে চান তাও পড়তে পারেন। তবে সংক্ষেপে ডাইজেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিসিএস এর লাস্ট 10টা প্রিলিমিনারি সলিউশন করবেন। নন ডিপার্টমেন্ট যদি আসে তাহলে আশা করি এখান থেকে মোটামুটি কমন পাবেন। এর পূর্বে হয়েছিল 2021 সালে যেটি, সেখানে পূর্ণমান ছিল 50 এবং সময় ছিল 60 মিনিট। এক্ষেত্রে দেখেন বাংলা 4টি, ইংরেজি 3টি, সাধারণ জ্ঞান 5টি, কম্পিউটার 2টি, গণিত 3টি এবং ডিপার্টমেন্টে 30টি ছিল। এখানে কিন্তু ডিপার্টমেন্টে একটা হিউজ অংশ ছিল, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে না, কিন্তু এর পূর্বে ডিপার্টমেন্ট অনেক বেশি ছিল। 2019 সালে যেটি হয়েছিল সেখানে পূর্ণমান ছিল 50, সময় ছিল 60 মিনিট, বাংলা 3টি, ইংরেজি 3টি, সাধারণ জ্ঞান 5টি, গণিত 7টি এবং ডিপার্টমেন্ট ছিল 32টি। তো সেই প্রিলিমিনারি প্রশ্নেও দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট ছিল অনেকগুলো। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন ডিপার্টমেন্ট পড়বেন কি পড়বেন না, শুধু নন পড়বেন নাকি ডিপার্টমেন্ট সহ পড়বেন। তবে শুধু নন ডিপার্টমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, তারপরেও যেহেতু বড় নিয়োগ, সুযোগ যাতে হাতছাড়া না হয়, সেক্ষেত্রে ডিপার্টমেন্টও আপনারা পড়তে পারেন, আসতেও পারে ডিপার্টমেন্ট, কর্তৃপক্ষ চাইলে দিতেও পারে। আরেকবার বলে দিচ্ছি, যদি কারো 2019, 21 এবং 2023 সালের প্রশ্ন সমাধান সহ PDF আকারে কারো লাগে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টস করেন, ফ্রি পাঠিয়ে দেব। সবাইকে ধন্যবাদ।